আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? মম সুলতানাস ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমি সুলতানা বলছি উত্তর দিনাজপুর থেকে। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। চলে এসেছি আমি আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজ শুক্রবার, আমার ননদিনীর বিয়ে। এই তো সকাল সকাল সব সবাই কাজে ব্যস্ত। ক্যাটারাররা প্যান্ডেলটা ভালো মতো সাজিয়ে দিচ্ছে, আর এদিকে রান্না বান্না চলছে একদম ভোরবেলা সকালবেলায়। আর এখানে চাটনি রান্না হয়ে গেছে, মাংস রান্নাও কমপ্লিট, আর ওইদিকে ভাত রান্না হচ্ছে। 11টা থেকে আত্মীয় স্বজনরা আসা শুরু করবে। সকাল অনেক ক্যাটারার দাদারা অনেক ভোরবেলায় উঠে রান্না বান্না শুরু করে দিয়েছেন। তারপর আমাদেরও অনেক কাজ আছে আর কি, আমাদেরকে রেডি হতে হবে। কনের বসার জন্য স্টেজটা ওইদিকে রেডি, আর চেয়ারগুলো কি সুন্দর করে সাজানো হয়েছে। এদিকে একটা ঝর্ণা লাগানো হয়েছে বাচ্চাদের জন্য ছোট্ট করে। আর স্টেজটা কিন্তু খুব সুন্দর কিউট লাগতেছে, ছোট্ট একটা স্টেজ। এখন বেলা 8টা, আর কনে চলে এসেছে আমাদের বাড়িতে আমার কাছে সাজিয়ে নেবে বলে। ও যেতে চাইছিল পার্লারে মেকআপ করতে, তো এখান থেকে আমাদের পার্লারটা অনেক দূরে, যেতে 1-1.5 ঘন্টা লেগে যাবে। সেই জন্য আমি বললাম যে থাক, আমি সাজিয়ে দেবো, যেহেতু আমি একটু একটু পারি মেকআপটা করতে। আর আমার বোনও এসেছিল, আমার বোন আর আমি মিলেই ওকে মেকআপটা করালাম। এই তো কন্যের জন্য সোনার হার, আর বোন শুরু করে দিয়েছে ওকে মেকআপ করানোর। ও আজকে একটা লাল রঙের বেনারসি শাড়ি পরবে, আর চুলটা আমরা ওকে বান করে দিলাম। আজকে আমার ননদিনীকে খুবই খুবই কিউট লাগতেছিল, খুব সুন্দর লাগতেছিল। এই তো আমাদের কোণে লাল টুকটুকে বানারসি পরে একদম রেডি। এখন ওকে স্টেজে গিয়ে বসাবো। আর এখন সময় হয়েছে বেলা 1টা, আমিও রেডি হয়ে খাওয়া দাওয়া করে প্যান্ডেলে ঘোরাঘুরি করছি। অনেক আত্মীয় স্বজন এসেছে, তো ওদের সাথে দেখা করছি। তারপর ওখান থেকে আমরা চলে গেলাম, ভাবলাম প্যান্ডেলটা কি সুন্দর করে সাজানো হয়েছে, তো কয়েকটা ক্লিপ নেওয়া যাক আর কয়েকটা ছবিও নেওয়া যাক। এত লাইট ছিল যে পুরা লাল হয়ে গেছি, দেখতে লাল লাল লাগতেছিল। আর ক্যামেরাম্যান দাদা আমাদের নতুন বউটাকে নিয়ে ওইদিকে গেছে ছবি তুলতে, কিছু ভিডিও শ্যুট করতে। তারপর আমি ওকে সাথে নিয়ে এসে তো স্টেজে ওকে বসিয়ে দিলাম, বললাম চল স্টেজে গিয়ে আমরা কয়েকটা ছবি তুলি। তো সবাই এখানে বসে আছে, আর ওর সাথে আমরা ছবি তুলতেছিলাম। আর কোণে নেমে চলে গেছে, আর বাচ্চাগুলো স্টেজ দখল করে বসে আছে। বাচ্চাদের কি শখ স্টেজে বসার, স্টেজে বসে ওরাও ছবি তুলবে। কি ওদেরও তো ইচ্ছা আছে, তাই না? ওরা বাচ্চা হলে কি ওদের ইচ্ছা নেই? এটা কোনো কথা হলো? তো ওরাও বসেছে, আর সব কিছু এলোমেলো হয়ে গেছে, এত মেহমান ছিল। এই তো এখন সন্ধেবেলা, একটু পরেই বরযাত্রী চলে আসবে, তো সেই জন্যই বরযাত্রী আসার সব আয়োজন তো চলতেছে। প্যান্ডেল পুরো একদম সাজানো গোছানো হয়ে গেছে, বরযাত্রী একটু পরেই ঢুকে পড়বে। আর এইদিকে বরযাত্রীদের জন্য সবাই বসে টিফিন বানাচ্ছে, যেহেতু আমাদের মানে গ্রামের দিকে বাড়িতেই টিফিন বানানো হয়, টিফিন পেক করানো হয়, টিফিনে সব কিছু দেওয়া আছে। আর অনেকজন এরা এখানে বসে কালকের হলুদের ভিডিওটি দেখতেছে।
আমি একটা কাজে ব্যস্ত ছিলাম আর ভাবলাম একটু শাড়িটাও চেঞ্জ করে ফেলি। তো এদিকে বরযাত্রী এসে দাঁড়িয়ে আছে আর আমাকে খুঁজে বেড়াচ্ছে যে বরকে নামানোর জন্য। তো আমি তাড়াহুড়ো করে চটপট জলদি সেজে চলে এসেছি। এখন বরকে আমি হ্যাঁ, শরবত খাইয়ে বর তো চলে গেল। এখন যাচ্ছি আমি বরের বোনদের নামাতে। এদেরকেও শরবত খাওয়াতে হবে, এদেরকে নামাতে হবে। তো এদেরকে শরবত খাইয়ে তারপর নিয়ে যাব রুমে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কমেন্টে জানাবেন যে আজকের ভ্লগটি আপনাদের কেমন লাগলো। আর যদি এই কাজটি করে থাকেন তাহলে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনাদের আজকের ভ্লগটি ভালো লেগেছে। তো দেখা হচ্ছে আরেকটি নতুন ভ্লগে। ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। আসসালামু আলাইকুম, টাটা।